এই আমি কেডো? এই চিঙ্কু মাস্তান খারাপ হতে পারে কিন্তু চরিত্রবান না। আর কিছুক্ষণ জারে মারলে তো আমার ওস্তাদ মুইতি আলাইলেনি। হুমুন্দি কয় গিরা না, নতুন নতুন নেতা দিন আমার জীবনের উপর একবার চাপ পড়ে গেছে। এই গ্রামে মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ যেখানেই আসার বিচারক আমার ছাড়া দেখি চলেই না। আমার ছাড়া তো পুরো পৃথিবী অচল রে। কি নেতা হইলাম? যাই হোক শোন, এই স্কুলে এত দ্বারাই সবকিছু বুঝলাম, বুঝে শুনে দেখলাম এই স্কুলে শুধুমাত্র হাগার সমস্যা। কারণ ছোট ছোট পোলাপান তো হাগে বেশি, অতিরিক্ত হাগে। একবার ঠিক কথা বলছেন নেতা। হ্যাঁ ঠিক করছি না? পৃথিবীতে সবচাইতে সুখের কাজ হলো হাগা। আমি নেতা থাকতে আমার এলাকায় পোলাপান হাগায় কষ্ট করব, এটা আমি কখনো মেনে নিতে পারবো না। তো যাই হোক, তোরা দুজন আসু, তোরা এই স্কুলে 4টা টয়লেট দিবি, তাও টাইস করে। নেতা টয়লেট যে 4টা দিবেন, টিয়া লাগবে কল 2 লাখ। এই এক কাজ কর, আপাতত কাজটা স্থগিত রাখ, আমি পরে ভেবে দেখতেছি। হাই, আর আমার উপর এই এলাকায় কোনো নেতা আছে রে? আমি যেরকম এইটাই, এনে আমার উপর কোনো নেতাই নাই। হাই, আরে আপনারা আমাতে বলেন কে? আমি কি করছি? আমার অপরাধ কি? আওয়াজ নিচে। এই চিঙ্কু মাস্তানের ফালাইতে কোনো অপরাধ লাগে না, আর তোরে ফালাইতে তো সুপারি পাইছি। ওস্তাদ ওস্তাদ, জীবনে তো মেলাই ফালাইলেন, আজকে ফালাই না বাদ দেন। চশমাটা খুলিয়া এলা মেয়েটক বিলা তাকান দেন, কি সুন্দর। চলেন পাট খেতে নিয়ে লটর পটর করি। হাই বেটা, এই চিঙ্কু মাস্তান খারাপ হতে পারে কিন্তু চরিত্রবান না। আরে রাহেন তো আপনার চরিত্র, আপনার চেহারা দিয়ে বোঝা যাচ্ছে আপনার চরিত্র কেবা। আমার অপরাধটা কি তাই কন? এই চিঙ্কু মাস্তান কোন সুপারি পাইলে কারো অপরাধ বলে ফালাই না। সুপারি পাইছি মানে তোর কাছে নিশ্চিত ফালামু রে। তোর ফালাইনার আগে তোর শেষ ইচ্ছা কি তাই ক। শেষ ইচ্ছা আমার একটাই, আপনারা যেহেতু আমাকে ফালা দিবেনি, আমার অপরাধটাকে আমি জানতে চাই। না, এ তো মাথা খাইলো রে বজ্জাত মহিলা। এই শোন, এই চিঙ্কু মাস্তান আজ পর্যন্ত কারো ফালাইনার আগে কারো অপরাধ বলে ফালাই নাই। আজ এই প্রথম তোর অপরাধ বলে তোর ফালামু। এই প্রত্যেক দিনের শেফালি খেলার পাহানা যাতে চুলে চুলে আগস উদ্দেশ্য পাস না, শেফালি খেলা অতিষ্ঠ হয়ে আমাকে সুপারি দিচ্ছে তোর ফালাই দেওয়ার নেগে। আর সুপারি তো দেবো না। এই বজ্জাত মহিলা, ইত্যাদি আগস শেফালি খেলা 2 দিন পর পর পাহেনা পুরো যায়। আর এই পাহেনা সাফ করার বাজার জানিস না এখন? হ্যাঁ, আর এই জন্য 2 দিন পর পর পাহেনা সাফ করা বাদ দে, আমাকে 200 টাকা দিচ্ছে তোর ফালাই দেওয়ার নেগে। এই বাপরে, ওর ফালাই দে। ওকে ওস্তাদ। আয় ও, আমি হুদয় এত ভয় পেলাম। চিঙ্কু মাস্তান এবারে ফালায়। আর শোন, এই এলাকায়, এই গ্রামে, এই মহল্লায় যত বড় বড় প্রকল্প সরকার থেকে আসবো সব আমার হাত দিয়ে কিন্তু হবে। হ্যাঁ, তোরা চারিদিকে চোখ কান খোলা রাখবি, খেয়াল রাখবি। এই আমার এলাকায়, আমার মহল্লায়, আমার গ্রামে এত বড় প্রকল্প আর আমি জানি না, এ কিভাবে সম্ভব? আরে নেতা, বড় প্রকল্প কোনে পেলেন? এ তো সামান্য বাঙ্গাচুরা টয়লেট। হ্যাঁ, সামান্য মানে? আরে আমি এই এলাকার এলাকায় এত বড় একটা মাপের সহসভাপতি, আমার পরের সাথে কি এটা বড় প্রকল্প যায় না রে? ঠিক আছে নেতা, আপনার যে পাওয়ার আর সমর্থক তাতে আপনার কাছে বড় প্রকল্পই মনে হবো। এই তাতে তুই কি বুঝে পারছাস? এটা বড় ধরনের প্রকল্প না। এই ভিতরে দেখি আগে কি সিস্টেম করছে, তা তো খোল। দেখ তো, একবারে ভিতরে আরসিসি করে 7 পারা টয়লেট, আর এটা তোরা ছোট প্রকল্প না। ইয়া কোনো মতেই আমি মেনে নিবার পারতেছি না। এই মাল দে, মাথা আগে ঠান্ডা করে নেই। এই যে নেতা, আরই কর। এই বাড়ির মালিক কি আছে? এই প্রকল্পের মালিক ডাক দে, এখন ডাক দেবো তাড়াতাড়ি। নেতা, এই যে হুমন্দি খাতে রসি। এই আমি কেডো? আপনি কেটো, আমি কমকে বেরে। আর পান আসতে খান সাবসেটে। এই আমি কেটো মানে? আমি তুখর একটা নেতা, আমি কোপাইনা নেতা, আমি হলে এই এলাকার সহসভাপতি, আমি দীর্ঘদিন দল করি। এ নেতা, দীর্ঘদিন কোনে মিথ্যা কথা কনকে? আপনারা 5 তারিখের পর নেতা সাজলে।
না ভাই 5 তারিখ আর দল আমার রক্ত মিশে গেছে। হেই, তুই ক তুই এত বড় পায়খানা দিলি তাও আবার ভিতরে আরসিসি করে ছাদ পারা, তুই কার পাওয়ারে কার শেল্টারে এত বড় কাজ করলি আমাক বাদ দিয়া ক। সভাপতি সাহেব, আমি আপনাকে তো জানাবে চাচ্ছিলাম, কিন্তু চিঙ্কু মাস্তান এসে কয় ওর উপর কোনো নেতাও নাই, ওর মাস্তানও নাই, তাই ওর কথা মতো এই প্রকল্পটা দিয়েছিলাম। হ্যাঁ, চিঙ্কু মাস্তান? আরে আমার এলাকায় মাস্তান? আরে ও কি এরম কত বড় মাস্তান? ডাক দেওরে। ডাক দেন রাখবো না তো, ও তো সবসময় পাহাড়ের পিছনেই থাকে। পায়খানার পিছনেই থাকে? এ তো দেখি আমার সমান সমান পাওয়ার রে। এই আয় তো দেখি তা। 303, 304, 305, 306, 307। এই তুই কত বড় মাস্তান খারাপ। এই তুই জানিস না এই চিঙ্কু মাস্তান ব্যায়ামের সময় কোনো কাজ নেয় না, যা পরে আসিস। হ্যাঁ, এ আমি যে এত বড় একটা সভাপতি নেতা, এ তোমাকে দামই দেয় না রে। আরে আপনাকে দাম দিব কি বলে, আপনি যে 5 তারিখের পর থেকে নেতা। শালা সব সময় 5 তারিখ। আর এই আমি তোর কাছে কোনো কাজের ডিল করবার আসি নাই। শুনলাম তুই নাকি খুব বড় মাস্তান হয়ে গেছু, এই এলাকার প্রত্যেকটি পায়খানা টয়লেট নাকি তোর অনুমতিতে হয়। কে রে, তাহলে আমি কে ডো? হ্যাঁ, আমি যে 5 তারিখের পর থেকে এত বড় কোপাইনা নেতা হইলাম। যাই হোক, আমার রক্তলের রাজনীতি সেই হিসাবে আমাকে দল থেকে সভাপতি দিছে। আর তুই কে রে, এত বড় সাহস? তুই 5 থেকে তুই পায়খানা টয়লেট দিব? এই তুই তো অনেকক্ষণ ধরে বক বকাইতেছু, তুই কি ভাবছু আমি তোর সম্পর্কে কিছু জানি না? এই তুই তো 5 তারিখে পরে নেতা রে, আর এসব নেতা হাতে কথা কর সময় আমার নাই। এ বাবরে, হ্যাঁ ওস্তাদ। তুই কথা ক। হে নেতা, আমার ওস্তাদের পাওয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনি যতক্ষণ হলো জারি মারলেন, আর কিছুক্ষণ জারি মারলে তো আমার ওস্তাদ মুইতি আলাইলেনি। হুমুন্দি কয় গিরা? আরে হুমুন্দি সব জায়গায়। এই এর মতো মাস্তানের পাওয়ার দেওয়ার সময় আমার নাই। আমিও কলকাতা হারবাল খায় মাঠে নামছি, আজকে হাতে হয়ে যাবো টয়লেটের পিছনে। হাতে যাবো টয়লেটের পিছনে? হে বাবরি, ও কিসের ইঙ্গিত দেয় রে? খারাপ ইঙ্গিত নাকি? আরে না ওস্তাদ, ও মারামারি করার কথা কইছি। কি চিঙ্কু মাথাতে তো মারামারি? এই বাবরি ধরো। হ্যাঁ পুলিশ! হ্যাঁ পুলিশ। শালা তোকে তো খুঁজতেছি, 5 তারিখের নেতা আর এলাকার চিঙ্কু মাস্তান। শালা তোদের জন্য পুরো এলাকাটা টয়লেটের মতো দুর্গন্ধ হয়ে গেছে। স্যার, কথাবার্তা কিন্তু হিসাব করে খাবেন। আমি রানিং দলের সহসভাপতি, কিন্তু আমি। এ স্যার, আমি কিন্তু চিঙ্কু মাস্তান, এই এলাকায় প্রত্যেকটা টয়লেট আমার হাতে তৈরি। দরকার বলে আপনাকে একটু টয়লেট দিয়ে দেবো, তো আমাকে ছেড়ে দেন। এই শালা, আমাকে দেখে তোর গুসর মনে নাকি? এই টয়লেটের জন্য তো ছেড়ে দেবো। চল শালা থানা চল, তোকে এমন কেস দিমু সারা বছর জেলে পয়সা মরবি। স্যার এবার মতো ছেড়ে দেন স্যার।